আজব ঘটনা আরামবাগের আরান্ডি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালদহ গ্রামে পঞ্চায়েত সমিতির একটি রাস্তার জন্য টেন্ডার করে টাকা বরাদ্দ হয়েছে, আর সেই টাকায় তৈরি হচ্ছে অন্য একটি রাস্তা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে গেছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার বিরুদ্ধে লিখিত অভিযোগও জানিয়েছেন বিডিওর কাছে। জানা গেছে, গোপালদহ গ্রামের ১৮ নম্বর সংসদের রায়পাড়া থেকে ডাক্তারখানা পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুরোধে ওই রাস্তাটি নতুন করে তৈরির জন্য টেন্ডার করে টাকা বরাদ্দ করা হয়। স্থানীয় মানুষের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে যেহেতু ওই এলাকার বেশিরভাগ মানুষ তৃণমূলের বিরুদ্ধে দাঁড়ানো প্রার্থীকে সমর্থন করেছিল, তাই ওই রাস্তাটি উদ্দেশ্য প্রণোদিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তার বদলে বাদশা মুন্সির বাড়ি থেকে ট্রান্সফরমার পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ চলছে। তাই ওই পাড়ার মানুষজন অবিলম্বে সঠিক জায়গায় রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। যদিও সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য অনুপ সাঁতরা জানান, বিষয়টি তার জানা নেই, খোঁজখবর নিয়ে দেখবেন। এ বিষয়ে আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকারও একই কথা বলেন। এই রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে আছে। পঞ্চায়েত সমিতির মাধ্যমে রাস্তাটা পাস হওয়ার পর খবর পাচ্ছি যে অন্য জায়গায় রাস্তাটা হয়ে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমি ওটা বিডিও অফিসে যাচাই করে দেখি অবশ্যই এটা টেন্ডার হয়েছে। টেন্ডারে NIT নাম্বার পর্যন্ত রিসিভ নিয়ে আসার একটা লিখিত পিটিশন করেছি, গ্রামের মানুষের সঙ্গে সই করে বিডিওকে একটা লিখিত পিটিশন দরখাস্ত দিয়েছি আর কি। দরখাস্ত দিয়ে একটা রিসিভ নিয়ে নিয়েছি। সেখানে দেখে যে হ্যাঁ, এই গোপালদহ নন্দলালের বাড়ি হইতে ডাক্তারখানা পর্যন্ত রাস্তাটা পাস হয়েছিল। এই রাস্তাটা ওরা কী করছে, মুন্সিপাড়ার দিকে রাতের অন্ধকারে লাইট জেলে ওরা ওই রাস্তাটা ঢালাই করে নেয়। কে বা কারা যুক্ত আছে এখান করে? এখন শাসক দলের যারা মেম্বার আছে তারাই করিয়েছে ওটা। কত কিলোমিটার রাস্তাটা হয়নি আপনাদের? এই রাস্তাটা ধরুন 1 কিলোমিটারের কাছাকাছি, কিন্তু পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দেওয়া হয়েছিল 1/2 কিলোমিটার দেওয়া হয়েছিল, যে নন্দলালের বাড়ি হইতে ডাক্তারখানা পর্যন্ত দেওয়া হয়েছিল। কত টাকা অ্যালার্টমেন্ট হয়েছিল? আপনি হয়েছিল এটা 3 লাখ টাকা অ্যালার্টমেন্ট হয়েছিল আর কি। কত বছর ধরে এই অবস্থায় পড়ে রয়েছে? মোরামে 10 বছরের উপর আছে। কি চাইছেন কি আপনারা? চাইছি যাতে অবিলম্বে কন্ট্রাক্টর ভুলবশত বা যে কোনো কারণে বা নেতাদের হুমকি হোক যা হোক দিয়ে রাস্তা অন্য জায়গায় করেছে, আমরা ওইসব চাইছি না। কন্ট্রাক্টরকে অবিলম্বে এই রাস্তা করতে হবে, নাহলে ওর যাতে ওর পেমেন্ট আটকে যায়, যাতে ও পেমেন্ট না পায়, সেই জন্য চাইছি। কত মানুষের বসবাস এখানে? এখানটা বসবাস আছে মোটামুটি রায়পাড়ায় প্রায় 200 ঘর আছে। হঠাৎ বন্ধ করার কারণটা? হঠাৎ বন্ধ করার কারণ, এখন ধরুন আমি তো বিরোধী করেছিলাম, আমি নির্দল হয়ে দাঁড়িয়েছিলাম আর কি। তৃণমূল দলটা আমি করেছিলাম, এখন ওনারা টিকিট পেয়েছে, আমি টিকিট দেয়নি আমাকে, আমি নির্দল হয়ে দাঁড়িয়েছিলাম আর কি। এখন ওনারা শাসক দল, এখন আমি বিরোধী। সেই পরিপ্রেক্ষিতে ওরা কি করেছে, রাস্তাটা এখন বলতে তোমরা আমাদেরকে ভোট দাওনি, তোমাদেরকে রাস্তা হয়নি, কিন্তু অ্যাকচুয়ালি জনসাধারণের রাস্তা, এটা কারো ব্যক্তিগত রাস্তা তো নয়। যাতে এই রাস্তাটা হয়, আমার তো ব্যক্তিগত রাস্তার জন্য আমি কাউকে দিইনি। আপনি তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, তৃণমূলে নির্দল হয়েছিলাম আর কি। এটা কত নম্বর সংসদ? এটা তোমার 292 বুথ। এখানে প্রার্থীকে? হ্যাঁ, জয়ী প্রার্থীকে? এই জয়ী প্রার্থী হচ্ছে, ওনার নাম হচ্ছে ডাক নাম হচ্ছে বুলেট বলে ডাকে, আর ভালো নাম হচ্ছে তোমার অনুপ সাঁতরা। উনি কি জানেন বিষয়টা? উনি যেটা খবর পেয়েছি, আমার সঙ্গে ওনারা কথা নাই। ওনাকে এমন, উনি যে কন্ট্রাক্টর ওখানে কাজ করেছে, উনি বলেছেন যে আমি এইটা এই নদীর গায়ে রাস্তা ওইখানে হচ্ছে, জেনে শুনে উনি বলেছে আমি বিলে কোনো সইও করবো না, কিছু করবো না। আমাকে না জানিয়ে করেছে বা হুমকি হামকা দিয়েছে, এরকম শোনা কথা, কিন্তু ওটা আমার জানা নেই। ওটা উনি বলছে আমি সই করবো না। ওনাকে যখন বলেছিলাম লোক মারফত যে তাহলে এই রাস্তাটা যেহেতু হয়নি, তাহলে আমি পিটিশন দেবো, তুমি বললাম আমি এতেও সই করবো না, ওতেও সই করবো না। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ রায়। এর সঙ্গে টোটালি যদি এই রাস্তাটা না হয়ে থাকে, যদি এইভাবে যদি ওরা জোরজবরদস্তি রাস্তাটা করে, তাহলে এর সঙ্গে পঞ্চায়েত সমিতিতে রাস্তা যেহেতু এটা, তাহলে নিশ্চয়ই শিশির সরকার জড়িত রয়েছে। শিশির সরকার জড়িত না থাকলে তাহলে এই রাস্তাটা ওরা এই এত বড় পাড় দেখে অন্য জায়গায় রাস্তা ঢালতো না। যেই জায়গায় রাস্তা অ্যালার্টমেন্ট হয়েছে সেই জায়গায় অ্যালার্টমেন্টে সেই রাস্তা করতে হবে, অবশ্যই করতে হবে। এখনো কি তৃণমূলটা করেন আপনি? হ্যাঁ, এখনও তৃণমূল করছি। শুনুন, তৃণমূলটাকে এখানে আমি নিয়ে এসেছি, আমার আগে এখানে কেউ তৃণমূল করেনি। তৃণমূলটা এখানে জন্মদাতা, তৃণমূলটা আমি। গোটা রানী 2 যদি ঘুরে ফেলেন, রানী 2 কাউকে জিজ্ঞাসা করে থাকেন, যে কোনো মানুষের যে গোপালদহ গ্রামে তৃণমূল বলতে গোপালদহ গ্রামে বিশ্বজিৎ ছাড়া কেউ চেনে না কি। আমরা দলের সঙ্গে বহুদিন ধরে 98 সাল ধরে লড়াই করে আসছি। এই লোকটাকে জিজ্ঞেস করুন না, ইনিও বলতে পারবেন যে হ্যাঁ, গোপালদহ তৃণমূলটা কে করেছে, বিশ্বজিৎ রায় করেছে। বা আমি যখন তৃণমূল দেখে বহু অত্যাচারিত CPM এর লোকেরা মারধর করেছে, তুলে নিয়ে গেছে, বহু অত্যাচারিত, ঘর ছাড়া হয়ে গেছি, জেল পর্যন্ত খাটিয়ে দিয়েছে,
মিথ্যে কেস দিয়ে জেল খাটিয়েছে। রাস্তাটা নিয়ে সমস্যা বলতে আমাদের এইটা দিয়ে যাওয়া আসা অসুবিধা হয়, রাস্তাটা হয় না, কাদা হয়, এক হাঁটু করে কাদা, যেতে পারা যায় না। কবে রাস্তা হয়েছিল? রাস্তা সেই শিপের আঙুলে হয়েছিল, আর হয় না, হবেই করছে, আর হয় না, এসে অন্য জায়গায় চলে গেছে। কি এখানে রাস্তা কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, রাস্তা হওয়ার কথা ছিল, রাস্তা হওয়ার কথা ছিল, আর হয় না, অন্য জায়গায় চলে গেছে। এবার কি করে বলবো, বলে এবার হয় না কেন। তাহলে রাস্তা কি আদৌ হবে কি মনে হচ্ছে? কি বলতে পারছি না, হবে না কি, যাতে রাস্তাটা হয় সেটা ভালোই হয়। হলে আমরা ভিডিওকে লিখিয়েছি, কি হয় দেখা যাক, হবে নাকি। ভিডিও অফিসে জানিয়েছেন আপনারা? এটা কোন গ্রাম? এটা গোপালদা। কোন গ্রাম পঞ্চায়েত জানেন? পঞ্চায়েত আরান্ডি 2। কি নাম আপনার? লক্ষ্মী ধাম। আমার গোল হচ্ছে, আমার এলাকায় টাকা বেরিয়েছিল এই রাস্তা হওয়ার জন্য, আমাদের বাঁধ রাস্তার জন্য ডাক্তারখানার জন্য টাকাটা বেরিয়েছে, সেই টাকাটা অন্য জায়গাতে আমাদের একই গ্রামে অন্য জায়গায় কাজ হচ্ছে। এটা কাজ হলো নি, কেন হলো নি? আমাদের রায়পাড়া ধকপাড়া আমরা একটু বিরোধী পার্টি করি, বিরোধী পার্টি করে বলে আমাদের এলাকায় এই টাকাটা হলো নি, অন্য জায়গায় কাজ করে। তারা সাহায্য দল, তারা কাজ হচ্ছে, তাদের কোনো কথা বলতে পারছি না। আমি বিরোধীকে জানিয়েছি, তার রেকর্ড নিয়েছি, আমার বিরোধী জানিয়েছি, আমাদের গ্রামে আছে শোনো, আমরা সবাই আমরা বিরোধীকে কমেন্ট করেছি, অঞ্চল কমেন্ট করেছি, অঞ্চল বলতে হবে 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 এই করছি। তার সঙ্গে ভিডিও গেলু, ভিডিও থেকে আমি প্রমাণ নিয়ে এসেছি। লিখিত জমা দিয়েছেন? যদি না হয় রাস্তাটা কি করবেন? দেখুন, না হলে বাদ দিয়ে করবো, রাস্তা বাদ না হলে ভালো, না হলেও ভালো, না হলে ভালো। আমরা আন্দোলন, জনগণের আন্দোলন, আমরা আন্দোলন করবো রাস্তার জন্য। কি নাম আপনার? আমরা বনমালী ধক। হ্যাঁ, বনমালী ধক। কোথায় বাড়ি আপনার? বাড়ি গোপালদা বাড়ি। রায়পাড়া থেকে ডাক্তারপাড়া পর্যন্ত একটা রাস্তা হওয়ার কথা ছিল, সেই রাস্তার টাকা নাকি অ্যালটমেন্টও হয়ে গেছিল, সেটা অন্য জায়গায় কাজ হচ্ছে, কি বলবেন? দেখুন, প্রথমত বলি যে বিষয়টা আপনারা বলছেন, আপনাদের মাধ্যমে আমি বিষয়টা অবগত হলাম। বিষয়টা আমি অতটা জানি না, ঠিক আছে? তো তার জন্য বিষয়টা খতিয়ে দেখতে হবে যে বিষয়টা আপনারা যেটা বলছেন সেটা ঠিক না বেঠিক। সেই তদন্তেই আমি বিষয়টা আপনাদেরকে জানাতে পারবো। এখন আমার কাছে বিষয়টা ধরাসা। কি নাম দাদা আপনার? আমার নাম অনুপ সাঁতরা। ওটা কত নম্বর সংসদ? এটা 18 নম্বর সংসদ। আপনি যে এখান থেকে দাঁড়িয়েছেন 18 নম্বর সংসদ? 18 নম্বর সংসদ। আরান্ডি 2 গ্রাম পঞ্চায়েতের গোপালদহ গ্রামের একটা পঞ্চায়েত সমিতির রাস্তা হচ্ছে রায়পাড়া, কিন্তু এখানে নাকি টেন্ডার হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, তা সত্ত্বেও এখানে ওই রাস্তাটা ওই গ্রামেরই একটা অন্য পাড়াতে রাস্তাটা হয়েছে, কি বলবেন? করছে? হ্যাঁ, হয়ে গেছে, হয়ে প্রায় কমপ্লিট। আচ্ছা, আমাদের কাছে খবর নাই যদিও। আচ্ছা, দেখছি তদন্ত করে। গোপালদহ গ্রামের রায়পাড়াতে ওরা ওই এলাকার লোকজন ভিডিওকে একটা লিখিত জানিয়েছে। ঠিক আছে, ঠিক আছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।